গুড ইভিনিং বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। তা দেখো বন্ধুরা, একটু আগে থেকেই তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। ঠাকুর মন্দিরে সব জল দিয়ে দিয়ে এসেছি। এসে আমাদের নিজেদের ঠাকুর মন্দিরে শীতলা মায়ের কাছে জল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি বাড়িতে যাব। চলে এসেছি বাড়িতে। এরপর বাড়িতে এসেও কিছু কাজকর্ম থাকে, সেগুলো করে নেব। আর রাইসোনা ঘুরছে। ব্যাস, কাজ কমপ্লিট করে চলে এলাম একদম ঘরের মধ্যে। আর জ্যোৎস্নাও আছে, আমরা আছি। আর তিস্তা বলে তোমরা একটু দাঁড়াও, দুজনের একটু ছবি নিই। তাই আমরা দুজনে কেমন লাগছে ফলোয়ার করে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো, কিছু কথা আমরা বলতে চাইছি। আওয়াজ মাইকে তাই অপ্রাপ্ত হয়েছে, জানি না এই কথাটা তোমরা শুনতে পেলে কি না, কেমন সব কিছু লাগলো সেটা নিয়ে। তা দেখো, এবার চলে এসেছি ওপরে চেঞ্জ করতে। আর এই যে আমার নাতনি রাইসোনাও চলে এসেছে আমার পিছু পিছু। এসে আমাকে তো ছাড়বে না, এই যে বসেছে। আর ওর মা ওকে আজও দুটো করে বিনুনি করে দিয়েছে। আর কি ফুর্তি, সেই বিনুনি নিয়ে আনন্দ করছে। আর আমার কাছে এসে মজার মজার কথা বলছে। আর আমাকেও ছড়াও শোনাচ্ছে। কিন্তু এই যে মাইকের আওয়াজের জন্য আমাকে সব অফ রাখতে হয়েছে। আর এত মিষ্টি মিষ্টি কথা বলে না, আর আমার ভীষণ শুনতে ভালো লাগে। আর আমি তো বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি, আর বাচ্চারাও আমাকে ভীষণ ভালোবাসে। এই দেখো কত রকম মজা করছে, কত রকমের কথা বলছে। বলছে তুমি আমাদের বাড়ি যাবে, কিন্তু আমাদের এখানে না অনেক কুকুর আছে। তা থাকলে কী হবে, আমার যখন ছুটি থাকবে স্কুলে তখন তুমি যাবে, তাহলে তোমাকে কুকুরে কিচ্ছু করতে পারবে না। আর আমি যদি নাও থাকি, তুমি বিস্কিট নিয়ে যাবে, কুকুরকে দেবে, তাহলে কিছু করবে না। এই সব নানান গল্প। আর আমি বলেছি একটা আমাকে ছড়া শোনা, তা সেই ছড়াটাই ও আমাকে এখন শোনাচ্ছে। কিন্তু এই যে মাইকের আওয়াজের জন্য সবটা রাখতে পারিনি। দেখছো কত রকমের কথা, কত রকমের কথা, কথার ওর শেষ নেই। সত্যি বাড়িতে একটা বাচ্চা থাকলে না, মানুষের মানে মনটা খুব ভালো থাকে, আর সময়ের কাটানোর অভাব হয় না, আমার তাই মনে হয়। তা আমি বলছি যে চল এরপর নিচে যাই, নিচে গিয়ে আমাকে চা করতে হবে, তারপর তো অনেক রকমের কাজ আছে। বলছে না গো, একটু বসো না, তারপর যাব। কিছুতেই আমাকে যেতে দেবে না। তাই একটু বসে ওর সাথে একটু মজা করে নিলাম। আর এদিকে ওর মামাও আছে, সেও মজার মজার কথা বলছে। তারপর চলে এলাম এবার নিচে। আর রাইসুন্দরীও চলে এসেছে আমার সাথে নিচে। এবার সবাই মিলে একটু চা খাওয়া হবে বসে, তাই আমি চাটা বসাতে এলাম। আর একসাথে সব কিছু দিয়ে ইলেকট্রিক কেটেলে বেশ সুবিধা, জানো তো, তোমরা অনেকেই জানো। আর সব কিছু একসঙ্গে দিয়ে আর বসিয়ে দিলাম, সুইচটা দিয়ে দেবো, ব্যাস চা একদম রেডি হয়ে যাবে। যত দিন যাচ্ছে কত সুবিধা বাড়ছে আমাদের। আগেকার দিনে ঠাকুমা দিদিমা ওনাদের আমলে কী ছিল, যে মানে সেই উনানে চা করা, তাল পাতার জাল, খড়ের জাল। তা এখন সেই যুগ পেরিয়ে কত উন্নত হয়েছে, কত রকমের ব্যবস্থা। তা আমাদের সবার বাড়ির মানুষদের চা খাওয়া হয়ে গেছে। আর এখন শুভ যাচ্ছে আর ওর বাপি যাচ্ছে, দুজনেই ঠাকুর প্রণাম করে যাচ্ছে। কারণ হচ্ছে সেই যে মা কালীকে আমরা প্রণাম করে এলাম, ফলার করে এলাম। আর শুভ তখন যেতে পারেনি, ওর একটা ক্লাস ছিল অনলাইনে, ও তখন ক্লাস করছিল। তাই এখন ওরা দুজনে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে। এই দেখো রায়সুন্দরী শুধু ঘুরছে, শুধু ঘুরছে। বড় ঘর, এ ঘর রান্না করছে। আর আমি যে কুটে দিয়েছি ফুলকপির তরকারি, হ্যাঁ আজকে রাত্রিরে হবে। আর এখানে রান্না বান্না বসানো হয়ে গেছে। কপির তরকারি হচ্ছে বললো, আর হবে
রাত্রে ডিম ভাজা, আর যে ডিম খাবে না তার জন্য থাকবে মাছ ভাজা, যার যেটা ইচ্ছা খাবে, আর বিশেষ কিছু হবে না। আর আমি সব কুটে দিয়েছি, একদম আলু কেটে ধুয়ে আর রেডি করে দিয়েছি। আর টুকটুক করে রান্নাটা হয়ে যাক, তাই বলছি না রান্নাটা হয়ে গেলেই আমরা ওই ঘরে চলে যাই, যে একটু সবাই মিলে বসে গল্প করব। এত দিনগুলো মজায় কাটছে, কাজ করতে হোক কিন্তু আনন্দে কাটছে, এটাই আমার কাছে সব থেকে বড় লাগে। একটু বেশি কাজ করলাম কি কম করলাম এগুলো আমার কিছু মনে হয় না, আমরা খুব মিলেমিশেই থাকি, খুব আনন্দ করেই থাকি। আর দেখো এই যে অরিজিনাল কপির তরকারি কমপ্লিট, একদম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে আমরা চলে যাব, আর খাবার সময় গরম গরম ডিম ভাজা করে নেওয়া হবে। তা চলো আমরা এবার যাই, গল্প করি। গুড মর্নিং বন্ধুরা। আগামীকাল রাতে আর ভিডিওটি আমার শেষ করা হয়নি, তাই আজ সকাল থেকে আবার শুরু করে দিলাম। তা দেখো বন্ধুরা, সকালে একটু যেন দূরটা কুয়াশা কুয়াশা লাগছে, ঝাপসা ঝাপসা লাগছে, তবে রোদ্দুরও অল্প অল্পবার উঠছে। এই দেখো গাছের পাতা একটু চকচক করছে। আর সকালে উঠে এই বারান্দায় এসে যখন দাঁড়াই, আর এই সবুজ গাছপালা সব কিছু যখন দেখি, এবারে মনটা যেন ফ্রেশ হয়ে যায়, এত ভালো লাগে। নতুন দিনে নতুন উদ্যম পাই, খুব ভালো লাগে। আর আমার এটা মানে অভ্যাস, একটু ঘুম থেকে উঠে একটু বারান্দাটায় আসো, আর সবুজ গাছপালা দেখবো, চকচকে মানে রোদ্দুর উঠছে, নতুন দিনে নতুন সূর্য উঠছে, আর সেই সূর্যের আলো দেখবো, রোদ্দুর, এত ভালো লাগে বন্ধুরা কী বলবো। দেখো সারি সারি তাল গাছ, শহরে এই জিনিস যেন দেখতেই পাওয়া যায় না, বড়ই মিস করি। মানুষজন যায়, আবার কেউ কেউ যখন রাস্তা দিয়ে যায় দেখতে পেলে আমাদেরকে ডাকে, তাদের সাথে আবার কিছুটা কথা বলি, বেশ ভালো লাগে। আর ওদিকে দেখো জমি সকালেতেই মানুষজন কাজ করতে শুরু করে দিয়েছে, ওই দেখো দূরে জমিতে কাজ চলছে। আর এদিকেও জমি আছে, এখানেও অনেকে কাজ করতে শুরু করে দিয়েছে। যে যার কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে, কেউ সাইকেলে যাচ্ছে, কেউ টোটোয় যাচ্ছে। এই দেখো পরপর একটু একটু করে রোদটা সুন্দর বোঝা যাচ্ছে। চলো একবার যাই, রায়সুন্দরী কী করছে দেখে আসি। এই যে আমাদের মহারানী ঘুম থেকে এই উঠেছে, উঠে বিছানায় বসে আছে, আর আমি ওর ছবিটা নিয়ে এসেছি। ও মহারানী, তোমার ঘুম ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো ঘুম হয়েছে। আচ্ছা, এবার কি করবে তুমি? এবার ব্রাশ করবে? আচ্ছা, কখন খাওয়া দাওয়া হবে? কাল খাবে? আজকে সারাদিন উপোস? না, একদম নয়, একদম নয়, খেতে হবে, ব্রাশ করার পর খেতে হবে। ও পিয়ালি, তোর খাবারটা রেডি করবো, খাবারটা রেডি কর। ও এবার ব্রাশ করবে, তারপর খাওয়া দাওয়া করবে। মানে একটা মুড়ি খেলেই পেট ভরে যায়? আচ্ছা আচ্ছা। নাতনির সঙ্গে অনেক কথা হয়ে গেল, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর দেখো বন্ধুরা, আজ মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেল, কিন্তু না গো, নতুন দিনে আমার জন্য কি অপেক্ষা করছে কেউ বলতে পারে না। তাই নতুন কিছু ভালো তো আমাদের হতেই পারে, তাই না? সবসময় আমাদের মনে কিন্তু শেষ হয়ে গেল এটা ভাবা যায় না। তাই কাল শেষ তো আজ শুরু করা যেতেই পারে, শেষ বলে কিছু নেই আমার তো মনে হয়। কারণ আজ আমি আবার নতুন কোনো কাজ শুরু করতে পারি। অনেক রকমের কাজ আছে ছাত্র জীবনে, অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দিলেও আবার পরবর্তী দিনে কিন্তু সে নতুন করে নতুন মন নিয়ে আবার পড়াশোনা শুরু করতে পারে, তাতে তার জীবনটা আরও অনেক রকম এগিয়ে যেতে পারে, তাই নয় কি? যারা অনেক কিছু কাজকর্ম করে তাদের হয়তো কাজ চলে গেছে আজ, কিন্তু কাল সকালে আবার কিন্তু একটা নতুন কাজের সন্ধান আসে এবং সেই কাজে আবার সে যোগ দিতে পারে। অতএব আমার তো মনে হয়
শেষ বলে কিছু নেই। আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে আর মনে আশা রাখতে হবে। তা বন্ধুরা দেখো, আমাদের তো এটা নিত্যদিনের কাজ, ডেলি ব্লগে প্রতিদিনের কাজকর্ম থাকে, তাই আজও আবার স্নান করে ঠাকুরের কাজকর্ম সেরে নিয়ে ফুল তুলে নিলাম, বাসন কোসন ধুয়ে এরপর ঠাকুর ঘরে চলে এসেছি। আর গোপাল সোনা ঘুমাচ্ছে, তাকেও এবার তুলে নেব, নিয়ে এই দেখো ঘুমাচ্ছে কেমন, তাকেও তুলে এবার স্নান করিয়ে পুজো করে নেব। তা দেখো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।